নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পুতুল আপনাদের কাছে হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানিয়ে দেখাবো এঁচোড়ের পকোড়া। তবে এই এঁচোড়ের পকোড়াটা চায়ের সাথে খেতে খুব ভালোই লাগবে। তো এখানে আমি এঁচোড়গুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গরম জল বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, আমি এঁচোড়টা দিয়ে দিলাম গরম জলের মধ্যে, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে একটু আমি ভাপিয়ে নেব। মিনিট 5 মতন লাগবে ভাপাতে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি ময়দা। তো এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলাম আমি এখানে 2 চামচ। এরপর আমি এখানে আদা বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি, আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো টা পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝাল খাবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, রসুন বাটা, এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে মিশিয়ে নেবেন। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বাকি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ফেটাতে হবে। এরপর আমার এখানে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি এঁচোড়টা তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এঁচোড়ের পকোড়া। সন্ধ্যার টিফিন চায়ের সাথে খুব ভালো লাগবে। এরপর আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচানো, এই কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে এবারে মেখে নেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা বাটা, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এঁচোড়ের সাথে। আপনারা তো অনেক রকমেরই পকোড়া খেয়েছেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে সয়া সস, আর টমেটো সস। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরকম ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি, যেভাবে আপনারা চিকেন পকোড়া ভাজেন সেই একইভাবে ভেজে নিচ্ছি। এবার হালকা হালকা করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে বলুন বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন,
আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি খুব সরু সরু করে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি ধনেপাতা, কাসুন্দি সস, টমেটোর সস আর ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে, দারুণ টেস্টি, দারুণ খেতে।